নমস্কার বন্ধুরা, তন্মিনা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি চিলি চিকেন। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চিলি চিকেনটা বানানোর জন্য নিয়েছি এখানে আমি 400 গ্রাম হাড়যুক্ত চিকেন। আপনারা চাইলে এখানে বোনলেস চিকেন তো এটা করতে পারবেন। এবার চিকেনের মধ্যে দিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন, আর দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেব একটা ডিম। এবার ভালো করে কোট করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু কোনো ময়দা ব্যবহার করবেন না। যদি ময়দা ব্যবহার করেন তাহলে ওই চিকেন পকোড়া হয়ে যাবে, আর চিলি চিকেনের যে হালকা কোটটা থাকে ওইটা কিন্তু পাবেন না। এবার ভালোভাবে এগুলিকে মিশিয়ে নিচ্ছি। এখানে মেরিনেশনটা হালকা একটু পাতলা হয়েছে, তার জন্য আমি এখানে আরও 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে 30 মিনিট ফ্রিজে রেখে দেব। আগে থেকে একটা বাটির মধ্যে সস বানিয়ে রাখবো, যাতে রান্নার সময় ভেজিটেবলগুলি পুড়ে না যায়। সসটা বানানোর জন্য লাগছে এখানে 2 টেবিল চামচ টমেটো সস। তো এই রান্নাটার জন্য কিন্তু টমেটো সসটাই বেশি লাগবে। আর দিয়েছি 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, আর দিয়ে দেব হাফ চামচ সয়া সস। এবার অল্প একটু জল দিয়ে সসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সসটা বানানো হয়ে গিয়েছে। এবার একটা কড়াইতে দিয়েছি এখানে সাদা তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার একে একে চিকেনগুলিকে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের পরিমাণটা মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট ভালোভাবে চিকেনগুলিকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার চিকেনগুলিকে তুলে নেব। চিকেনগুলি ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 3টি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ আদা কুচি। আর দিয়ে দেব 1 চামচ রসুন কুচি। এবার এগুলিকে একটু হালকা একটু ভেজে নেব। হালকা রসুন আর আদাটা ভাজা হয়ে গিয়েছে। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। মনে রাখবেন, ভেজিটেবলগুলি ওভার কুক হয়ে গেলে কিন্তু ওই ক্রাঞ্চি ভাবটা থাকবে না। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুলিয়ে রাখা সস। এবার সসের বাটিটার মধ্যেও একটু জল দিয়ে এই জলটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে এগুলিকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলি দিয়ে ভালোভাবে এবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিয়েছি। ওই জলটা এবার এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু পেঁয়াজ পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু নুন। এই নুনটা আমি আগে থেকে দিতে ভুলে গিয়েছি, তার জন্য এটা লাস্টে দিয়েছি। দিয়ে ভালোভাবে আরও একবার মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের খুব সহজে চিলি চিকেন। এই চিলি চিকেনটা বাড়িতে বানিয়ে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।